যেসব প্রবাসীরা মালয়েশিয়াতে এসে বিয়ে শাদী করে এখানে ব্যবসা বাণিজ্য করে তাদের ভিতরে বেশিরভাগই হচ্ছে আমাদের বাংলাদেশি। এখন স্থানীয় লোকদের অভিযোগ হচ্ছে যে বিদেশিরা এখানে এসে স্থানীয় মেয়েদেরকে বিয়ে শাদী করে, পরবর্তীতে একটা লাইসেন্স নেয়, লাইসেন্স নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে থাকে। তারা এই অভিযোগগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত দিয়ে এসেছে। মানে বিদেশিদের কারণে তাদের এখানে যারা স্থানীয় আছে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে। আজকে দেখলাম যে মালয়েশিয়ার একজন মন্ত্রী, হ্যাঁ, তিনি কি করছেন, সংসদে সেটা উঠাইছেন, মানে মালয়েশিয়ার সংসদে সেটা উঠাইছেন। তিনি বলতেছেন যে এই যে পত্রিকা, এটা আমাদের বাংলাদেশের পত্রিকাতে আসছে, এমনকি মালয়েশিয়ার পত্র পত্রিকাতেও আসছে, বিস্তারিত ওখানে গিয়ে পড়ে আসবেন। এখন তিনি বলতেছেন যে বিদেশিরা এখানে এসে আপনার স্থানীয় মেয়েদেরকে বিয়ে করে, বিয়ে করার পরে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করেন। এখন তার কথা হচ্ছে যে যারা এখানে আসবে, এসে স্থানীয় মেয়েদেরকে বিয়ে শাদী করবে, অন্তত বিয়ে শাদী করার পরে 5 বছর তারা যেন কোনো ব্যবসা বাণিজ্য না করতে পারে। তিনি সংসদে এটা উঠাইছেন, 5 বছর যেন কোনো ব্যবসা বাণিজ্য মালয়েশিয়াতে তারা যেন না করতে পারেন। 5 বছর পরে যেন তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, তাহলে স্থানীয় লোকদের জন্য কিছুটা ভালো হবে। এখন এটা ওই কারণেও ভালো হবে যে একজন মানুষ এখানে এসে কি একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করবে, তাকে পছন্দ করে এই কারণে, নাকি সে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এই মেয়েটাকে পছন্দ করে এই কারণে, তাহলে উভয় কিন্তু ইয়েটা ফুটে উঠবে, বিষয়টা ফুটে উঠবে। এই কারণে তিনি সংসদে এটা উঠেছেন। তিনি বলছেন যে যেন আগামীতে যারা বিয়ে শাদী করবে, বিয়ে শাদী করার পরে যেন 5 বছর পর্যন্ত তারা কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত না হতে পারে। হ্যাঁ, এখন আপনি যদি মালয়েশিয়া থেকে থাকেন, আপনি যদি একটা মেয়েকে পছন্দ করে থাকেন, আর একটা মেয়ে যদি আপনাকে পছন্দ করে থাকে, মানে আগে যা হয়েছে হয়েছে, এখন নতুন করে এখন মানে চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করে আপনি তাকে বিয়ে শাদী করেন। আপনি কি তাকে ভালোবাসেন, পছন্দ করেন, এই কারণে বিয়ে করবেন, নাকি ব্যবসা বাণিজ্য দেওয়ার উদ্দেশ্যে ওই মেয়েটাকে আপনি বিয়ে করবেন? কারণ আগামীতে যেহেতু এটা সংসদে উঠছে, আগামীতে কিন্তু এটা হতে পারে, কার্যকর হতে পারে। সংসদ থেকে হয়তো এটা বলতেও পারে, এই বিল ফাঁসও হতে পারে। হ্যাঁ, বলবে যে ঠিক আছে, যারা বিদেশি আছেন তারা এখানে আসে, বিয়ে শাদী করার 5 থেকে 6 বছর পরে আপনারা এই দেশে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, তার আগে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। তখন দেখা গেছে কি আপনার মাথায় হাত। হ্যাঁ, আপনি চিন্তা করবেন যে হ্যাঁ, আমি তো এখানে আসছি এই ব্যবসা বাণিজ্য করার জন্য, একটা মেয়েকে বিবাহ করব, বিবাহ করে তার লাইসেন্স অনুসারে আমি ব্যবসা করব। হ্যাঁ, এই কারণে আসছি, এখন তো এটা আর হলো না। তাই চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন। হ্যাঁ, এই কারণে ভিডিওটি করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।